সুজলা সুফলা সুন্দর এক গ্রামের সবাই খুব মিলেমিশেই বসবাস করত। গ্রামের নাম মেহেরপুর। সেই গ্রামে নতুন বিয়ে করা এক দম্পতি থাকত। স্ত্রী প্রতিদিন দুপুরে রান্না করত এবং স্বামী প্রতিদিন সকালে উঠে তার দোকানে গিয়ে বসত। এভাবেই তাদের দিন খুবই ভালো যাচ্ছিল। কিন্তু একদিন হঠাৎ দুপুরবেলা, কই গো, কেউ আছেন বাড়িতে? দুটো খেতে দিন। আসসালামু আলাইকুম সবাইকে। এইমাত্র যেটা দেখলেন, আজকে আমরা ঠিক এমন একটা ভিডিওই ক্রিয়েট করা দেখব। আর আপনি যদি আমাদের পূর্বের ভিডিওটা দেখে থাকেন তাহলে তো খুব ভালো, আর যদি না দেখে থাকেন তারপরেও কোনো সমস্যা নাই। যদি আজকে থেকে দেখেন তাহলে আপনি আশা করি সমস্ত কিছুই বুঝতে পারবেন। এবং আজকের ক্লাসে যে সমস্ত জিনিস আপনাদের প্রয়োজন পড়বে প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে দিয়ে দিব। আর ইউটিউবের অডিয়েন্স আপনাদের সকলের জন্য আমরা আমাদের একটি ফেসবুক গ্রুপ খুলেছি, যেখানে আপনারা আপনাদের সমস্যা এবং আপনাদের কাজগুলো আমাদেরকে দেখাতে পারেন। ফেসবুকে গিয়ে আমাদের এই গ্রুপের নামটা সার্চ করলে আপনি আশা করি সবকিছুই পেয়ে যাবেন। আর অ্যানিমেশনটাকে পেশা হিসেবে বেছে নিতে একদমই স্বল্প মূল্যে আমাদের প্রোগ্রামের মধ্যে যুক্ত হতে পারেন। বিস্তারিত জানতে প্রথম পিন কমেন্টে হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, অথবা স্ক্রিনে থাকা নাম্বারে মেসেজ করে জেনে নিন। ওকে, এখন আমরা চলে আসছি আইবিআইএস পেইন্টের মধ্যে। এই জিনিসটা জানার কথা সবার অন্তত। তো আমরা প্লাস আইকনের উপরে প্রেস করে দিচ্ছি, আর এইখান থেকে আমরা নিচে চলে যাচ্ছি। নিচের থেকে আমরা টুকেটা নিব, হ্যাঁ, আর ওকেতে চাপ দেব। ঠিক আছে, আচ্ছা, তাই হোক। আমরা এখান থেকে আপনাদের আজকেও আমি 3টা ছবি দিচ্ছি। 3টা একই মানুষের, তেমন একটা অ্যাঙ্গেল নাই, অ্যাঙ্গেল আমি তৈরি করি নাই, একই অ্যাঙ্গেলের। ঠিক আছে, তো এইখানে চাপ দিবেন। এইখানে চাপ দেওয়ার পরবর্তীতে আপনার ক্যামেরার এখানে চাপ দিবেন। ক্যামেরার এখানে চাপ দিলে সাথে সাথে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো তারপরে 1 নাম্বার যে ছবিটা, এই ছবিটা আপনারা এখানে আনবেন। ওকে, এই যে মাঝখানে আমি বসায় নিছি। রাইট অপশনের উপরে প্রেস করবেন। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু আজকে চোখ আঁকি নাই। হ্যাঁ, চোখ নাক এই 2টা জিনিস আমি ড্র করি নাই। এই 2টা জিনিস আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম, কারণ আপনাদের শুরু করতে হবে আস্তে আস্তে। সব কিছু মানে ভাত একদম মাখায় মুখে তুলে দিব এরকম করলে কিন্তু হবে না। তো এই যে চোখ বাদ দিয়ে দিছি, এখানে চোখ কারা আঁকবেন, এখানে চোখ আর নাকগুলা আপনারাই তৈরি করবেন। দেখি, যাই হোক, যাই পারেন তাই আঁকেন, আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, না পারলে এমনি ফাঁকা রাখেন, তারপর অসুবিধা নেই, চেষ্টা করেন একটু দেওয়ার। হ্যাঁ, প্রথম এই ছবিটা দিলাম, তারপরে আমরা প্লাস আইকনের উপরে প্রেস করে দিব। প্লাস আইকনের উপর প্রেস করার পর নতুন পৃষ্ঠা। এবার দ্বিতীয় যে ছবি, হাতটা একটু এদিক ওদিক। ওকে, দ্বিতীয় যে একটা ছবি ওটা আমি আনছি, দাঁড়ান। এই যে দ্বিতীয় ছবি, দেখতে একরকম লাগলেও হাতটার ক্ষেত্রে একটুখানি ভিন্নতা আছে। আপনারা হাতের দিকে তাকাবেন না, অন্য সব লাইন্সগুলো মিলান। হ্যাঁ, অন্য সব লাইন্সগুলো মিলান। এদিক ওদিক হইলে কিন্তু পরে বড় ছোট দেখা যাবে, সেটা করা যাবে না। যেমন আমার একটু এদিক ওদিক হয়েছে, একটু দাঁড়ান, আমি 1 হাত দা করতেছি, তো 2 হাত হলে সুবিধা হয়। এখানে 1 হাতে আমার মাইক্রোফোন দেওয়া, তার জন্য একটু অসুবিধা হতে পারে। এই 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 হয়ে গেছে, হয়ে গেছে, এই তো মিলে গেছে। ওকে, হাতের দিকে তাকাবেন না, হাত আমি ইচ্ছা করে এরকম করছি। এবার তৃতীয় ছবিটা, তৃতীয় ছবি নেওয়ার সময় একই প্রসেস, প্লাস আইকনের উপর প্রেস করা। কোথায় করলাম? এইখানটায়। তারপরে এইখানটায় চাপ, তারপরে ক্যামেরার উপরে চাপ। ওকে, তৃতীয় ছবিটাও আমার এসে পড়ছে। তৃতীয় ছবিটা আমি আবার ওই সবুজ লাইন্সের উপরে বসাই। আরেকটু 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 এই যে হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ, এই যে এখন আমরা যদি একটু প্লে করি, কি হচ্ছে অ্যাকচুয়ালি? হ্যাঁ, মনে হচ্ছে ইনি চামচটা নাড়তেছে। ওকে, তো চামচটা নাড়তেছে, ভালো কথা। এটি একটু আস্তে নাড়ো না। তো আমরা কি করলাম, এই ছবিটার উপরে প্রেস করলাম। এই যে প্রেস করার পরে এইখানটায় প্লাস আছে, একটা চাপ দিব, কারণ আমরা এই ছবিটার ডিউরেশন বাড়াতে চাই, এই ছবিটার দৈর্ঘ্য বাড়াতে চাই, বুঝছেন? তারপরে দ্বিতীয় ছবিটার উপরে প্রেস করব, আবারও একটুখানি বাড়ায় দিব, 0.13 সেকেন্ড। এবার তৃতীয় ছবিটার উপরে প্রেস করব, আবারও একটুখানি বাড়িয়ে দিব। আমাদের কাজ অলমোস্ট শেষ। এখন আমাদের কি করতে হবে? শাড়িতে কালার করতে হবে, ব্লাউজে কালার করতে হবে, চেহারায় কালার করতে হবে, হাত পায়ে কালার করতে হবে।
আচ্ছা সেটা করে দিচ্ছি, সমস্যা নাই। চুল কি রাখবো? চুল আমি সাদা রাখতেছি, আপনাদের যেটা মন চাই সেটা। আমি গতকালকে যে মানুষটা বানালাম না, তার স্ত্রী হিসাবে আমি ওনাকে আনছি, বুঝতে পারছেন? তো উনি যদি বৃদ্ধ হয় তো ওনারও তো বৃদ্ধ হওয়া উচিত, তাই না? তো ওনাকে আমি একটু, না এই কালারটা আমার কাছে ভালো লাগে না ভাই, এটা আমি দিব না, কেমন জানি লাগে, মরা মরা লাগে। তো এইটা ঠিক আছে। আর হাত এইটা, এটা ওকে। এখন বাকিগুলোও করে দিই। ক্লিকের কাজ, হ্যাঁ জাস্ট ক্লিকের কাজ। এখনও তো আসল ঝামেলা শুরু হয় নাই। আসল ঝামেলা শুরু হইলে কেউ পালিয়ে যায় না। আমি একটু সতর্ক করে দিচ্ছি, এত মজায় মজায় কিন্তু করা যাবে না আবার অ্যানিমেশন। এই তো ক্লিক ক্লিক করে ফেললাম। আর ওই চুলটা তো সাদা করতে হবে, একটু ছাই রং করলে ভালো হতো মনে হয়, তাই না? যাক সাদা দিয়ে দিছি, আপনারা ছাই করে নিয়েন, আপনাদের তো কোনো সমস্যা নেই। আর এনার শাড়ির কালারটা কি দেওয়া যায়? গোলাপি তো দিলে, গোলাপি তো মনে হয় ইয়ং মানুষরা পরে, তাই না? এইটা একটু দিয়ে দেখি তো। ঠিক আছে এইটা। আর এই শাড়ির মধ্যে যে কত টাইপের ডিজাইন করা যায়, এইটা মানে ছেলেরা তেমন একটা করতে দেখি না। আগের যে ব্যাচগুলো ছিল, আমিও শাড়ির মধ্যে অত ডিজাইন করতে পারি না, এগুলা মেয়েদের কাছ থেকে দেখা যায়, ঠিক আছে? যে কত টাইপের যে ডিজাইন তারা করে শাড়ির মধ্যে, খালি আপনি দেখলে বলবেন। তা আমি একবারে স্রেফ এতটুকু রাইখা দিলাম, আমি কোনো ডিজাইন ফিজাইন কিচ্ছু করবো না একদম। হ্যাঁ, ডিজাইন সামনে করা যাবে, অনেক দিন আমরা একসাথে থাকবো, সমস্যা নেই। তো এই তো এখন যদি আমি প্লে করি, হ্যাঁ এখন মনে হচ্ছে যে তিনি খুন্তি দিয়ে আস্তে আস্তে কিছু একটা নাড়ছে। এখন নিচে আমি মাছও দিতে পারি, নিচে আমি মাংসও দিতে পারি, নিচে আমি তরকারিও দিতে পারি, সবজিও দিতে পারি, এনিথিং আমি যেটা চাই সেটাই দিতে পারি। কথা বুঝছেন? আর চোখগুলো নিজের দায়িত্ব করে নেবেন। এখন এইটা আপনারা বড় করে নেন। কীভাবে বড় করবেন? এই দেখেন, এখানে এক চাপ, ডুপ্লিকেট, এইটা ধাক্কা দিয়া একদম লাস্টে। দ্বিতীয় যা, ওইটাতে এক চাপ, এরপর ডুপ্লিকেট, এইটাতে চাপ দিয়ে একদম লাস্টে। তৃতীয় যেইটা, এখানে চাপ, ডুপ্লিকেট, এইটাতে চাপ দিয়ে একদম লাস্টে। দাঁড়ান আমি আরেকবার সহজভাবে বোঝাচ্ছি। এই যে মাথা ঠান্ডা করেন, এবার দেখেন এই যে এইটা দেখেন, এটাতে একটা চাপ দিলাম চাপ, কি আসলো? ডুপ্লিকেট নামের একটা অপশন আসলো। হ্যাঁ, করলাম ডুপ্লিকেট মানে কি? এইটার মতন আরেকটা ছবি তৈরি হয়ে গেছে। এখন এইটারে আমরা আঙুল দিয়ে ধইরা রাখবো, ধরে রাখলে দেখেন এইটা একটুখানি অন্যরকম হয়ে গেছে, বড় হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এইটারে ধাক্কা দিয়ে একদম লাস্টে পাঠিয়ে দিব। ওকে, এবার প্রথমটার তো কাজ শেষ। দ্বিতীয়টা একটা চাপ দিব, ডুপ্লিকেট করব, ধইরা রাখবো, ধাক্কা দিয়ে একদম লাস্টে পাঠিয়ে দিব। এইবার তৃতীয়টা একটা চাপ দিব, ডুপ্লিকেট করব, ধাক্কা দিয়ে একদম লাস্টে পাঠিয়ে দিব। বুঝছেন কথা আমার? এখন দেখেন এইটা অনেকক্ষণ লাগায় নাড়বে। ওকে, আমরা যদি এখানেই ভিডিওটা বড় করে ফেলি তাহলে কি হবে? ক্যাপকাটে গিয়ে কোনো রকমের ঝামেলা আমাদের করার প্রয়োজন পড়বে না। আর যদি এখানে ছোট করি, ক্যাপকাটে বিশাল ঝামেলা, এই লেয়ার করো, ওই লেয়ার করো, এই করো, সেই করো, মাথাটা তো নষ্ট করে ফেলবে একদম। বুঝতে পারছেন আমার কথা? করবো তো আমরা এখন ক্যাপকাটের মধ্যে চলে যাব, ঠিক আছে? আর আমি এখানে একটুখানি আমাকে সাপোর্ট করবেন। কিসের সাপোর্ট? মানে আমি এখানে অনেক কিছু আপনাদের ডিরেক্ট দেখাতে পারবো না, সেই সাপোর্ট। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের যে গ্যালারি আছে সেইখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিব। তো আজকের জন্য ফ্রম নাও আমি আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, যেখানে আপনারা এই রান্নার সিনটা তৈরি করতে পারবেন। ওকে, তো সেগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করলে এই যে এইখানে যেমন দেখতেছেন না, আমি যেগুলো ডাউনলোড করছি সেগুলো এখানে চলে আসছে। তো আপনাদেরও এখানে চলে আসবে, এখান থেকে একটা প্রেস করবেন, চলে আসবে। যেমন মনে করেন আমি এই জিনিসটা নিলাম, এই ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে? তো এখন এখানে দেখেন রেশিও নামের একটা অপশন। ওকে, তো রেশিও নামের যে অপশনটা, সেখানে যদি আপনি প্রেস করেন তাহলে অবশ্যই আপনি যদি ইউটিউবের জন্য ভিডিওটা বানান, অবভিয়াসলি এখানে সবাই ইউটিউবের জন্যই বানাচ্ছে, তো আপনারা জানেন এটা অনেকে 16:9 রাখতে হয়। তো এখানে একটা ক্লিক করে দিবেন। হ্যাঁ, ক্লিক করে দিলে যদি এটা 16:9ই আছে তাই কোনো তফাৎ পড়বে না, কিন্তু যদি ব্যাকগ্রাউন্ডটা অন্য কোনো অনুপাতে থাকতো, অন্য কোনো সাইজে থাকতো, তখন একটু তফাৎ আসতো। ওকে, তো এখন এইখানে আমাদের যেটা করতে হবে সেইটা হচ্ছে আমাদের কি বলো এটাকে, ওই রান্না করার যে মানুষটা, সেটা যে আমরা সেভ করলাম সেটা এইখানে নিয়ে আসতে হবে। এখন কোত্থেকে নিয়ে আসবেন? দেখেন এই যে ওভারলে নামের যে অপশনটা আছে, এই ওভারলে নামের অপশন থেকে নিয়ে আসবেন।
ওকে, এইখানটায় দেখেন, এখানে যে গ্রিন স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার গ্রিন স্ক্রিন কিভাবে রিমুভ করবেন সবার আগে আমি বলে দিচ্ছি। এটা ফ্রি সফটওয়্যারে হবে না, এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করা সফটওয়্যারে হবে না। এটা আমি যেটা দিছি সেটা এক্স্যাক্টলি সেটাই ডাউনলোড করতে হবে প্রিমিয়াম। আচ্ছা, অনেকেরই এখানে কনফিউশন লাগতে পারে যে আমি ক্যাপকাটটা কোথায় দিয়েছি। আসলে এই ভিডিওটা আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপের জন্য, যেইখানে আমি প্রোগ্রামের মধ্যে শেখাই, সেইখানের একটা ভিডিও ডেমো হিসাবে, একটা নমুনা হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো সেখানে আমি দিয়েছিলাম, এইখানে তো কিছুতেই দেওয়া সম্ভব না, কারণ আপনারা ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন জানেন। তো সেক্ষেত্রে এখানে দেওয়া পসিবল না। আপনারা যেহেতু এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটা দেখছিলেন, আমি আশা রাখি আপনাদের কার্টুনের প্রতি আগ্রহ আছে। আপনারা একদম স্বল্প মূল্যেই চাইলে আমাদের প্রোগ্রামটিতে যুক্ত হতে পারেন। তো চলেন আবার ভিডিওতে যাই। কথা ক্লিয়ার আমার? তো এখন এইখান থেকে আপনারা কাট আউট নামের অপশন আছে, এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পরে এইখানে দেখেন ক্রোমাকি নামের অপশন আছে, এইখানে প্রেস করবেন। প্রেস করার পরে সবুজটা ডিলিট করতে চান না, এই যে এই গোলটা সবুজের এখানে নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে দেখেন এটা মুখস্থ হয়ে যাবে। এটা এখন মনে হইতেছে অনেক কষ্ট, আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। এই যে এই দুইটাতে চাপ দিবেন, চাপ দিয়ে বড় ছোটো করবেন। এই যে দেখেন এটা আমি বাড়াচ্ছি, দেখেন কমে গেছে। হ্যাঁ, একদম মানে গ্রিনটা একদম টোটালি রিমুভ হয়ে গেছে। যদি রিমুভ হইতে একটু এদিক ওদিক সমস্যা হইতো, যেমন আপনারা যদি একটু খুন্তিটার দিকে তাকান, খুন্তিটা কিন্তু ঠিকঠাকভাবে নাই। এর জন্য আমরা শ্যাডো অপশনের মধ্যে যাব, গিয়া এইটা একটুখানি বাড়ায় দিব। দেখেন এখন খুন্তিটাও একদম চকচকে হয়ে গেছে। ওকে, তো এখন আমরা ওকেতে চাপ দিয়া এর যে প্লেসমেন্টটা আছে এনার, আমি সাদা রাখছি। হ্যাঁ, এনার যে প্লেসমেন্টটা আছে, প্লেসমেন্টটা পারফেক্টভাবে করতে হবে। পারফেক্টভাবে করার পরে এখন আমাদের এখানে কি কি বসানো লাগবে বলেন তো? একটা দৃশ্য তৈরি করতে রান্নার, এখানে হচ্ছে টুল বসানো লাগবে, চুলা বসানো লাগবে, উপরে হাঁড়ি বসানো লাগবে। হ্যাঁ, দ্যাটস ইট, তাই তো, আর তো কোনো কাজ নাই আছে, আর তো কোনো কাজ নেই। তিনটা জিনিস বসায় দিলেই তো হইলো। এই তিনটা জিনিস, এই চারটা জিনিস আমি আপনাদেরকে, উপরের দিকে তাকান ক্যাপশনে, আমি আপনাদেরকে দিয়ে দিছি। ওকে, ফুল এইচডি তেই, তারপর ব্যাকগ্রাউন্ড কয়েকটা দিছি, আপনার যেটাই মন চায় সেটাই বসাবেন। বসানোর পরবর্তীতে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটা দৃশ্য তৈরি করবেন টোটালি। এখন কি দৃশ্য সেটা আমি বলতেছি আপনাদের। আচ্ছা, স্ক্রিনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অ্যাকচুয়ালি কি বানাইতে বলতেছি আপনাদেরকে। এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে ভাই পুরাটাই তো দেখানো উচিত ছিল, পুরো একদম পার্ট বাই পার্ট প্রসেস। আপনারা আজকে একটু ট্রাই করেন। আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি একটু আগে যে আমি ওইখানে স্ক্রিন রেকর্ড করতে নিলে আমি করতে পারতেছি না, ডিলেট হয়ে যাচ্ছে। হুট করে এই প্রবলেমটা আসছে তো, আর আপনাদের তো ক্লাস আজকেই দিতে হবে, তার জন্য আর লেট করলাম না। আমি ট্রাই করছি আপনাদের বুঝাইয়া বলার। আমি জানি যে এখানে 103 জন বর্তমানে আছেন, তাদের মধ্যে বেশিরভাগ মানুষই পারে যাবেন। যারা পারবেন না, চিন্তার কোনো কারণ নাই, কোনো চিন্তার কারণ নাই। আমি হচ্ছে উপরে এই ট্যাবলেট যেটা আছে সেটার উপরে ক্যামেরা লাগায়া আপনাদেরকে আমি দেখায় দেব, চিন্তার কোনো কারণ নাই। হুট করে একটা প্রবলেম ডিভাইসের মধ্যে চলে আসতেই পারে, আর 2-3টা ডিভাইস একসাথে কেনার মতন হয়তো বা আমার ক্ষমতা নাও থাকতে পারে। যেটা দিয়ে করতেছি সেটার দামে 70,000 টাকা, বুঝতে পারছেন? হুট করে সমস্যা হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখন আপনাদের সিনটা একটু বুঝিয়ে দেওয়ার ট্রাই করতেছি। হ্যাঁ, সাদা চুলের যে লোকটা তাকে আমরা দাদু বলবো, আর সাদা চুলের যে বৃদ্ধাটা তাকে আমরা দাদি বলবো। জাস্ট এতটুক জিনিস। হ্যাঁ, এখন এতটুকু আমি একটু এক্সপ্লেইন করে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে তো দাদু চুপচাপ দাঁড়িয়ে থাকবে। এখন ভাই দাঁড়িয়ে থাকা তো আমরা দেখি নাই, আমরা কি দেখছি? আমরা দেখছি শুধু হচ্ছে গিয়া বলা, কথা বলারটা দেখছি। দাঁড়িয়ে কিভাবে রাখবো? দাঁড়িয়ে কীভাবে রাখবেন জানেন? আমি আপনাদের কয়টা ছবি দিছি? 2টা ছবি। চলেন আমরা আইবিএস পেইন্টে যাই, তারপরে দেখাচ্ছি দাঁড়িয়ে কিভাবে রাখতে হয়। আইবিএস পেইন্টের মধ্যে যাব। আচ্ছা, এটা আরেকটা ক্যারেক্টার, এটাই তো ছিল তাই না? ওকে, হ্যাঁ, দাঁড়ান, একটু অপেক্ষা করো। এডিট, সেটা কেন জানি হচ্ছে না, একটু প্রবলেম দেখা দিচ্ছে ডিভাইসের মধ্যে। এটা ট্রাই করে দেখি। হ্যাঁ, এটা হবে। তো উনি যদি হাতটা না নাড়ায় তাহলেই কিন্তু চুপচাপভাবে দাঁড়ায় থাকে। যেমন এই যে এতটুক, এখানে আপনারা কি করবেন? এখানে আপনারা একটা মুখ আঁকবেন। কথাগুলো আমার বেশি
হয়ে যাচ্ছে, ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কি না, এইখানে আপনারা চুপচাপ একটা মুখ আঁকবেন। এখন কথা হচ্ছে ওনার খিদা লাগছে, তো ওনার মুখটা কীরকম হবে? এরকম হাসি খুশির মুখ কি হবে? না, ডিফিকাল্ট মানে অবভিয়াসলি হবে না। ওনার মুখটা তাহলে কীরকম হবে? একটু স্বাভাবিক রকম হবে। ওকে, এই যে দাঁড়ান আমি স্কেল দিয়ে দিচ্ছি। এইখান থেকে এখানটায় যান, এখানটায় গিয়ে এই যে স্কেল এখন দেন, সোজাভাবে একটা মুখ দেন, স্বাভাবিক। আর এখানে এক্সপ্রেশন দেওয়া যাইতো, কিন্তু এখন এক্সপ্রেশনের মধ্যে আমি ঢুকাবো না, দেরি আছে, এক্সপ্রেশন দেরি আছে। এই তো, ওকে, এই তো মুখ হয়ে গেছে। যেহেতু উনি কথা বলতেছে না, ওনার মুখটা এরকমই থাকবে, ঠিক আছে। আবার অনেক কার্টুনে দেখা যায় কি যে মাথাটা যে আছে, মাথাটা একটু পরপর না ডাউন করে, দরকার নাই, কোনো দরকার নেই মাথা ডাউন করানোর। ওকে, আর এই যে আমাদের যেটা করতে হবে, এইটা ডুপ্লিকেট করেন, এই যে এটা ডুপ্লিকেট করেন। হ্যাঁ, এইটা 2 সেকেন্ড দেখাবেন। এই যে ডুপ্লিকেট করলাম, বাকি যতটুকু আছে বাকিটুকু কেটে দিতে হবে। আমাদের তো এইটা ডাউনলোড করাই আছে অলরেডি, আছে না? আর এই বাকিগুলো ডিলিট করে দেন। এই হাত উঁচা যেটা, এগুলা আস্তে আস্তে করে ডিলিট করে দেন। এই যে আমি ডিলিট করে দিচ্ছি, যেগুলোর আমার প্রয়োজন নাই সেগুলো আমি ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, ডিলিট করে দিয়া এই যে এতটুক যে সিন আছে, এতটুকু আমি সেভ অ্যানিমেটেড ভিডিওসে প্রেস করব, প্রেস করে সেভ হয়ে গেছে। ওকে, বুঝতে পারছেন আশা করি। হ্যাঁ, না বুঝতে পারলেও সমস্যা নাই, 14 বার বোঝাবো। তো আমরা তারপরের দৃশ্যটা একটু দেখি। তো ইনি তো একটা ব্যাকগ্রাউন্ডের মাঝে এনারা আপনারা দাঁড় করে রাখলেন। হ্যাঁ, তারপরে এখানে দাদি রান্না করবে। রান্না করারটা মাত্র দেখলাম, তাই না? মাত্র দেখলাম রান্না করারটা। এরপরে দাদু কথা বলবে। কথা বলারটা আমরা ক্লাস 1-এ দেখছি কি না? কথা বলারটা ক্লাস 1-এ দেখছি কি না? এবার দাদি বলবে, আর কিছুক্ষণ তুমি গিয়ে গোসল সেরে আসো, এসেই দেখবে খাবার তৈরি। এখন ভাই দাদিরে কিভাবে কথা বলাবেন? চলেন দেখে আসি দাদিরে কিভাবে কথা বলাবো। এখন হাত নাড়তে নাড়তেও তো, রান্না করতে করতেও তো কথা বলে, মুখের মধ্যে তো তালা মাইরা নেয় না রান্না করার সময়, তাই না? তো এইখানে যখন দাদি চুপ থাকবে, এই সিনটায় দেখেন, এডিটের উপর চাপ দিই, এই সিনটায় যখন দাদি চুপ থাকবে, চোখ মুখ কিন্তু আপনারা দিবেন। এটার ব্যাপারে আমি জানি না, আমি দেখতে চাই যে চোখ মুখ কীরকম হয়। হ্যাঁ, আর যদি না পারেন চুপচাপ বসে থাকেন, দরকার মানে সমস্যা নেই, পরবর্তীতে আমি শিখিয়ে দিব। এই তো মুখ দিয়ে দিলাম আমি, তাই না? কিন্তু যখন কথা বলবে তখন কিন্তু এই মুখটা থাকবে না, তখন আমি আপনাদের যেই মুখটা দিছি সেই মুখটা বসাবেন। যেমন এখানে ধরেন এই চোখ আমি এমনিতেই আঁকলাম, আবার বললেন না যে উনি নিজেই পারেন না, উনি কি আঁকে। তো এই তো মুখ নাকি, এইটা আমি সেভ করে নিব, সেভ অ্যাজ অ্যানিমেটেড ভিডিওস। ওকে, সেভ হয়ে গেল। এইটা যখন দাদি চুপচাপ রান্না করবে ওই সময়ের সিনের জন্য। এবার দাদি কিন্তু কথা বলবে, তো কথা যখন বলবে তখন আমরা কি করব? তখন এই মুখটা মুছে দিব, এই মুখটা মুছে দিব। দাঁড়ান আমি মুছে দিচ্ছি। এখন মুছে দিয়া তারপরে আমরা কি করব? তারপরে আমরা ওই যে মুখটা যে আছে ওই মুখটা বসায়া এখানটায় সেভ অ্যাস অ্যানিমেটেড ভিডিওস করে নিব। ওকে, করার পরে তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে বসাবো। ব্যাকগ্রাউন্ডে বসানোর পরবর্তীতে আমরা হচ্ছে করব, এই ডায়লগটা দিব, আর কিছুক্ষণ তুমি গিয়ে গোসল সেরে আসো, এসেই দেখবে খাবার তৈরি। ওকে, এখানে খুব সম্ভবত 15 সেকেন্ডের একটা ভিডিও ক্রিয়েট হবে, কিন্তু যদি কেউ এটা তৈরি করে ফেলতে পারেন তাহলে মনে করবেন আপনি অ্যানিমেশনে 20% কাজ আপনার হয়ে গেছে।